আজকের গল্পের নাম হলো ভূতের ডাকঘর। গ্রামের এক কোনায় একটি পুরনো ডাকঘর ছিল। কাগজে কলমে সেটি বন্ধ হয়ে গেছে প্রায় 10 বছর আগে, কিন্তু গ্রামের মানুষজনের মধ্যে বিশ্বাস ছিল গভীর রাতে কেউ যদি ওই ডাকঘরে গিয়ে কোনো চিঠি জমা দেয় তা ঠিক পৌঁছে যায়। একদিন শহর থেকে এক যুবক রবি গ্রামে আসে। সে ভূতপ্রেত বিশ্বাস করত না। গ্রামের মানুষের কাছ থেকে গল্প শুনে সে এক রাতে ওই ডাকঘরে যায়। অন্ধকার, পুরনো কাঠের দরজা আর সিলিং থেকে ঝুলে থাকা মাকড়সার জালে পূর্ণ ছিল জায়গাটা। ডাকঘরের ভেতরে ঢুকে রবি একটা চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দেয়। চিঠিতে সে মজা করে লিখেছিল, যদি সত্যি কেউ থাকে তাহলে আমার সঙ্গে দেখা করো। চিঠি ফেলে বেরিয়ে আসার সময় সে দরজার কড়ায় একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে। ভয় পেয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে রবি চমকে ওঠে। তার কক্ষের টেবিলে ঠিক সেই চিঠিটি পড়ে আছে, কিন্তু তাতে নতুন লাইন যোগ করা। আমি আসব, রাত 12টা, অপেক্ষা করো। ভয়ে সারা দিন রবি কিছু খেতে পারেনি। রাতে 12টা বাজতেই দরজার বাইরে কড়া নাড়ার শব্দ শুনতে পায়। দরজা খুলে সে যা দেখে তাতে তার মুখ থেকে শব্দ বের হয়নি। সামনে দাঁড়িয়ে থাকা ফ্যাকাশে মুখের এক বৃদ্ধ বলল, তুমি ডাক দিয়েছ, আমি চলে এসেছি। রবির আর কোনো কথা শোনা যায়নি। পরদিন সকালে লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার হাতের মুঠোয় ছিল সেই চিঠি, আর চিঠিতে লেখা ছিল, যারা ডাকে তাদের ঠিকানা আমি কখনো ভুলে যাই না। শেষ।